সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আলু দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো। ক্রিস্পি পটেটো বল তৈরি করব। এই জন্য আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি এখন পটেটো ম্যাশার দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিব। আলুটা আমরা একদম মিহিভাবে ম্যাশ করে নিব, যেন কোনো রকম দানা ভাব না থাকে। এই তো আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখন স্বাদ মতো লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর কিছুটা পাপরিকার পাউডার দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, একদম ভরে ভরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এগুলো একটু মেখে নিব। তারপর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, হাতের সাথে লেগে থাকবে না। এখন আমার এটা সুন্দরভাবে মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিব, তারপর এইভাবে বলের আকার শেপ করে নিব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আমি এখন এইভাবে সবগুলি বল বানিয়ে নিব। বলটা আপনার পছন্দ মতো বানিয়ে নেবেন, ছোট বড় যেরকম ইচ্ছা সাইজ করে নিতে পারবেন। এই তো আমার সবগুলি বল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি আগে থেকে চুলায় তেল গরম করতে রেখেছিলাম। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। গরম তেলে আমরা সবগুলি বল দিয়ে দিব। বলগুলি দিয়ে আমরা সাথে সাথে কিন্তু নেড়ে দিব না, আমরা ওয়েট করব 2 থেকে 3 মিনিট, তারপরে আমরা এটা নেড়ে দিব। এখন আমরা এটা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। এই বলগুলি কিন্তু উপরটা একদমই ক্রিস্পি হবে আর ভেতরটা খুবই সফট হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো আমার বলগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি সস তৈরি করে নেব। এই জন্য আমি এখানে মেয়োনিজ নিয়েছি, সাথে আমি চিলি সস আর টমেটো সস মিক্সড করে নিয়েছি। এই সসটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল ক্রিস্পি পটেটো বল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।